দীর্ঘ ৬ ম্যাচ পর মোহনবাগান সুপার জায়েন্ট ক্লাব তারা প্রথম ৯০ মিনিটে একটি খেলা জিতল, যেটা নর্থ ইস্ট ইউনাইটেডের এগেনস্টে। খেলাটি জিতলেও একটা বিতর্ক থেকে যাচ্ছে, যেটা হচ্ছে যে মোহনবাগানের সেকেন্ড গোলটা নিয়ে কিছুটা বিতর্ক চলছে। তো আমি মোহনবাগান ফ্যান্স হয়েও এই কথাটা বলবো যে হ্যাঁ, ওটা ফাউল ছিল। বাট দেখুন, অত বৃষ্টির মধ্যে কোনো মানে রেফারির কোনো কিছু করার ছিল না, কারণ বৃষ্টিতে এমনিতেই যে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, সেখানে অতটাও ক্লিয়ারভাবে ফলো করা ওই জিনিসটা ওই জটলার মধ্যে থেকে সেটা কিন্তু সম্ভব ছিল না। তো রেফারির দোষ আমি দেবো না, কারণ এটা একটা অনিচ্ছাকৃত ঘটনা ঘটে গিয়েছে। তো যাই হোক, যে কোনো রকমভাবেই হোক, মোহনবাগান 3 পয়েন্ট পেয়েছে, এটা নিয়ে অবশ্যই আমরা খুশি। তবে হ্যাঁ, আমি ম্যাচের আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কিন্তু বলেই দিয়েছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেডের গতিটাকে যদি আটকানো যায় তাহলে কিন্তু ম্যাচ জেতা যাবে। কিন্তু খেলার শুরুতে দেখা যায় যে দুরন্ত অ্যাটাকের মাধ্যমেই কোনো কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের 4 মিনিটের মধ্যেই নর্থ ইস্ট ইউনাইটেড গোল করে দেয়। তো এই ম্যাচে আমি বলেছিলাম আলাদিন আজেরিকে যদি আটকানো না যায় তাহলে কিন্তু খুব মুশকিল হবে। সেই জায়গায় ফার্স্ট হাফে আশিস রায় ভীষণ নড়বড়ে ছিল আজেরির বিপক্ষে, কিন্তু সেকেন্ড হাফে যথেষ্ট পারফরম্যান্স ভালো করেছে। সেই সাথে বলতে হয় দীপেন্দু বিশ্বাসের কথা, তিনি তো এই ম্যাচে পুরোপুরি গুইমারেজকে বোতলবন্দি করে রেখে দিয়েছিলেন। আনোয়ার আলী যখন ইস্টবেঙ্গলে চলে যায় তখন কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে বারবার দাবি করে এসেছিলাম যে মোহনবাগান ডিফেন্সকে কিন্তু দীপেন্দু বিশ্বাস ভরসা দেবে যদি কোচ তার ওপর ভরসা রাখে। তো আমাদের কথাটা মিলে যাচ্ছে, দীপেন্দু বিশ্বাস প্রত্যেকটা ম্যাচেই উন্নতি করছে, এই ম্যাচে গোলও করেছে। তো দীপেন্দুর খেলা আমাকে যথেষ্ট ইমপ্রেসিভ করেছে, এবং দীপেন্দুকে আমি আজ থেকে নয়, এর আগের সিজনেও যখন আনোয়ার আলী চোটগ্রস্ত হয়েছিল তখন থেকেই দীপেন্দুর খেলা আমার ভালো লাগে। তো সেই সাথেই আমাদের যে অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জিমি ম্যাকলারেন, তারও অভিষেক ঘটে গেল এই ম্যাচে। তো এই ম্যাচে আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা মনে হচ্ছে যে এই সিজনে আমরা যতগুলো বিদেশি সাইন করেছি তার মধ্যে জিমি ম্যাকলারেন হয়তো 10 থেকে 20 মিনিট খেলেছেন, কিন্তু জিমি ম্যাকলারেন একমাত্র বিদেশি যাকে মনে হলো যে তিনি সবথেকে বেশি ফিট আছেন। তো জিমির খেলা আমার মোটামুটি ভালোই লেগেছে, যেভাবে বল প্রেস করে বল তারা করছিল। তো জিমিকে মোটামুটি আমার ভালোই লেগেছে। আর এই ম্যাচে অসাধারণ পারফরমেন্স করেছে দীপেন্দু বিশ্বাস, ওকে নিয়ে যত বলবো তত কম বলা হবে। তবে বেশি প্রশংসাও করব না, কারণ ছেলেটা সবে শুরু করেছে, আর তার আগের যে এখনও অনেক অনেক খেলা বাকি, তো সে আরও ভালো করুক এটাই চাইবো। দেখুন, এই ম্যাচে একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে যে আশিস রায়, গ্রেগ স্টুয়ার্ট বারবারই বিরক্ত হয়ে যাচ্ছিলো আশিস রায়ের ওপর ফার্স্ট হাফে। গ্রেগ স্টুয়ার্ট কোনোভাবেই কিন্তু খুশি হতে পারছিল না আশিস রায়ের খেলায়, এবং মাঠেই তারা একে অপরের বিপক্ষে যেভাবে ক্ষোভ উগড়ে দিচ্ছিল, এটাতে আমার কিছুটা খারাপ লাগছে। তো দেখুন, গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ম্যাচটাতে প্রচুর পরিশ্রম করেছে, এবং আশিস রায় ফার্স্ট হাফে যে ফুটবলটা খেলেছে সেটা কিন্তু অতি জঘন্য ফুটবল। তো সেখান থেকে খারাপ লাগাটা অবশ্যই স্বাভাবিক ব্যাপার গ্রেগ স্টুয়ার্টের জন্য। সেই সঙ্গে কথা বলবো আমাদের যে নতুন সাইনিং এবছরের, সে হচ্ছে আপুইয়া। এই ম্যাচে অসাধারণ খেলেছে আপুইয়া, তো আপুইয়াকেও কিছুটা ক্রেডিট দিতে হয়। তবে আপুইয়া আস্তে আস্তে নিজের ফর্মে ফিরে আসছে। তো টোটালি গেমটা দেখে ফার্স্ট হাফ খুব একটা ভালো না লাগলেও সেকেন্ড হাফে ওই বৃষ্টির শুরু হবার পর মোহনবাগান যে খেলাটা খেললো সেটা অনবদ্য খেলা ছিল। মানবীরকে হয়তো এই ম্যাচে অনেকটাই অফ কালার লেগেছে, বাট কোনো চাপ নেই, আবার আস্তে আস্তে সব ঠিক হবে। সাহাল অনবদ্য ছিল। টোটালি বলতে গেলে আজকে ফুল প্যাকেজ দিয়েছে মোহনবাগান বৃষ্টির পর থেকে। তো তোমাদের কীরকম কী লেগেছে, আর গোলটা অতি অবশ্যই কি ফাউল ছিল কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং ধন্যবাদ।